হ্যাঁ দে শুনতে যা। ভিডিও, তারপরে গো লাইভ। লাইভ ভিডিওতে গেছি কি আমার ওই ফেসবুকে, হুম, ফেসবুকে লাইভ ভিডিওতে গেছি। তারপরে গো লাইভ। গো লাইভ। এরপরে এই যে কি, এই কিটা কিন্তু কপি করবে। ওটা লিঙ্কটা কপি, ওটা কপি, হ্যাঁ, লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এই যে সেটিংস, হুম সেটিংসে এসে এই যে স্ট্রিম, হুম এই জায়গায় যে কিটা দেওয়া আছে এই জায়গায় কিটা পেস্ট করবে। হুম পেস্ট করার পরে এই যে অ্যাপ্লাই, ওকে, ব্যাস এখন এটার সাথে অ্যাড হয়েছে। এরপরে একটা টাইটেল দেওয়া লাগবে, টাইটেল। এই টাইটেলটা লেখ। এই জায়গায় টাইটেল দিতে হবে। টাইটেলটা লিখলাম। তার এই জায়গায় আমি টাইটেল লিখলাম, হ্যাঁ এবার সেভ। হ্যাঁ টাইটেল লেখা লাগবে, ডিসক্রিপশনও লেখা লাগবে। হ্যাঁ। এভাবে সেভ। ও দুটোটাই দরকার আছে। এবারে এই জায়গায় 3টা টিক উঠবে। হ্যাঁ এই দ্বিতীয়টা উঠছে, প্রথমটা ওঠে না, হুম মানে এখনো কানেক্ট হয় না। কেন হয় না? এই স্টার্ট দিনে স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট স্ট্রিমিং দিয়েছেন, হুম এই যে স্টার্ট হয়েছে। হুম এখন দেন 2টা টিক উঠবে, এই 2টা উঠছে। হ্যাঁ। এখন এই যে গো লাইভে দিলেই আচ্ছা 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 ইংল্যান্ড দাঁড়া আমার দ্বারা আমরা দেখব এখন একটি পূর্ণাঙ্গ অডিও সেট আপ করতে হলে কী কী সরঞ্জাম আমাদের দরকার হয়। শুরুতেই আমার একটা ল্যাপটপ, নিম্নতম একেবারে বাজেটের মধ্যেই একটা সাধ্যের মধ্যে একটা ল্যাপটপ দরকার। সে মিনিমাম একেবারে থ্রি কোরাই 5 এই পর্যায়ের একটা ল্যাপটপ আপনার দরকার। সেটা বাজার দর আনুমানিক হতে পারে 20-25 বা 15-র মধ্যে পাওয়া যায়। একটা ল্যাপটপ মোটামুটি হলেও হয়, কিন্তু পেন্টিএম হলে তো হবে না, কারণ পেন্টিএমের আগের মডেল ভার্সন সে দিয়ে আর অডিওটা তেমন জোরালো অর্থাৎ স্পিড পাওয়া যায় না। এবং আমরা দেখব অডিওর কাজ করতে হলে যারা ইসলামী সঙ্গীত গাইবেন, যারা ভয়েস রেকর্ড করবেন, ভয়েস রেকর্ড করার জন্য এরকম একটি পপ ফিল্টার দরকার হবে। এরকম একটা পপ ফিল্টার দরকার হবে। আপনার যে মোটামুটি সেটা বলতে যা আপনারা বোঝায়, এখানে আমাকে যে অফার দিয়েছে সে অফারটা ভালোই, সীমিত অর্থ নিয়েছে। আমরা এখন এটা টেবিলে সেট আপ করে দেখব। বেশ এটা BM100 একটি মাইক্রোফোন দিয়েছে, কন্ডেন্সার মাইক্রোফোন, নয়েজ মুক্ত মাইক্রোফোনগুলো আমি বেশ ভালোই ক্যাপচার করতে পারি। অন্যান্য দামি মাইক্রোফোন এটা কম না, দাম কম হলো এটার রেকর্ড ক্ষমতা বেশ ভালো, নয়েজ নাই বললে চলে। আমরা পরবর্তী দেখবো একটা হেডফোনও আমাকে কিনতে হয়েছে। এই হেডফোনটি আমাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে আমাদের রেকর্ডটা কীরকম হয়েছে। দর্শক, আমরা এখন টেবিলের এই সরঞ্জামগুলো এখন সেট করব। তারপর আমরা এটা দ্বারা কীরকম রেকর্ডিং হয় সেই রেকর্ডিংটা আপনাদেরকে আমরা শোনাবো। বিজন কথা ধীরে মারতেন দেখবি কইস কিসের কথা বলিস? কইস এই যে কাজ করি এটা দেখা লাগবে না? এটা কি রেকর্ডে চাপ দিয়ে আমার চাপ দেওয়া এইগুলো স্ট্যান্ডের আগে ফিটিং করার জন্য, টেবিলে বসাবার জন্য এটা আগে এটা কি উঠিয়ে নিতে হবে। তারপর টেবিলের যে কোনো এক কোণায় মোবাইল এতে কি রাখছে, যে কাজের জন্য কই আর সেই কাজের জন্য মোবাইল রাখতে হয়। টেবিলের যে কোনো এক কোণায় এটাকে ফিটিং করতে হবে এইভাবে। এইরকম না দিলে দুই দর্শকের দেখাবি কেমনে এই কিরম ফিটিং করাইতেছি। এই আর দাঁড়ায় না, দূরে 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 বেশ কি আর দেখান যায়। এই 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 এরকম টেবিলে এক কোণায়, এরকম টেবিলে এক কোণায় এরকম একটি যন্ত্র আপনার পাবেন। সেই রকম এই বসিয়ে তারপরে এই যে দেখতেছেন এগুলো সবটাই সেটিং করা হবে। হ্যাঁ, সুন্দর মতো উঠবে। তোর কি হলো আনে তাহলে এই যে বইতেছি এই, হ্যাঁ, বাবার পর আবার আবার পুশ করে রাখবি। দে দেওয়া
তারপর আমরা মোবাইল দিচ্ছি এটাকে এরকম সিটিং করে এই দে পিছিয়ে লই যা ক্যামেরা আর পুরোটা সেট করে দেখা আদাটা কাজ পরে আবার এটা যদি ঠান্ডা লাগে এগুলো জামা করবো বাতাস করবো ফ্যান চালা ঠিকই আছে নেওয়ার মতো সেটিং দেই চালু করিস না এইটাকে সেটিং করে নিতে হবে যেটার সাথে মাইক্রোফোন থাকবে এটা সেটিং করে নিতে হবে আপনাকে এইরকম করে এর সাথে মাইক্রোফোন অ্যাডজাস্ট হবে অর্থাৎ মাইক্রোফোন যেটাতে থাকবে এই আমরা অ্যাডজাস্ট করে নিলাম ওই অফ করে দিই পুশপিটাল দরকার নেই পপিটের পরে হলেও চলবে আপাতত এইটা দরকার আছে এটার পুষ্টটা তো বেশি এটা বাইরের আউটডোরের জন্য ভালো এটা আপাতত মুখ দিও এটা দাও এটা করে ওটা আমাদের এটা কমপ্লিট করা সেট এখন আমরা এইটাকে এইটার মধ্যে পেশ করে দিব হ্যাঁ হ্যাঁ আমাদের সেট প্রায় কমপ্লিট হ্যাঁ হ্যাঁ আমাদের সেটটা এখন প্রায় কমপ্লিট হ্যাঁ পুশ কি অবস্থা এটি হলো আমার বক্সের লাইন এটি আমার একটা বক্স ফিটিং করা আছে এই বক্স ফিটিং করা আছে বক্সের এই যে জ্যাক এই জ্যাকটি আমরা এখন এই সাউন্ড কার্ডে পেশ করব বিশেষ করে এইখানে হেডফোন চার্জিং এইটা হলো বক্সের পরবর্তীতে পুশ এটি হচ্ছে আমাদের ল্যাপটপে চলে যাবে ল্যাপটপে করে ল্যাপটপটা একটু দেখাই দিতে হয় যে ল্যাপটপ কিনে এটি ল্যাপটপের সাথে কানেক্ট হবে এটা হবে এই চার্জিং লেখা যেখানে সেইখানে পোর্টটি ঢুকাতে হবে হ্যাঁ তারপরে ল্যাপটপে যে কোনো ইউএসবি কেবলে এটা প্রবেশ করাতে হবে ল্যাপটপের হ্যাঁ তারপরে আপনি ওই দেখেন অটোমেটিকলি চার্জিং পেয়ে গেছে চার্জিং হচ্ছে এটা রিচার্জিং এটা চার্জ হয় তারপরে পরবর্তীতে এই এক্সএলআর কেবলটি অর্থাৎ এই মাইক্রোফোনের যে কেবলটি সেটাকে আপনি খুলে মাইক্রোফোনের কেবলে লাগিয়ে দিবেন আর সেটা দেখাতে হলে তো পিছন সাইড দেখাতে হবে এই যে এই সুন্দর মতো এরকম দেখেন কত সুন্দরই লাগে আমাদের পুরনো সেটআপ এখানে হয়ে গেছে এই কেবলটি আমরা এখন এইখানে লাগাবো এই যে আপনার এখানে লেখা আছে এইখানে যে বড় যে জ্যাকগুলো সেই জ্যাকগুলো ঢোকাবার লাইন আর পরবর্তীতে এই পিনের যত জ্যাক রয়েছে সেটার এইখানে হবে মাইক্রোফোন এই পাশেরটা এটা হলো মাইক্রোফোন এটা মাইক্রোফোন আমাদের পুনামুনি সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখব যে এর সাউন্ড কোয়ালিটি কীরকম সাউন্ড কোয়ালিটি বোঝার জন্য আমাকে আবার একটা ইয়ারফোন কিনতে হচ্ছে ইয়ারফোন থেকে আমরা শুনবো যে সাউন্ড কোয়ালিটি কীরকম
এখন ইয়ারফোনের লাইনটি আমাকে এখান থেকে আগে দিয়ে নিতে হবে। এই যে ইয়ারফোনের লাইনটি দিলাম, এই ইয়ারফোনের লাইনটি আমি দিলাম। এখন পুশ এই লাইনটি মোবাইলে লাগিয়ে দিলাম। এই হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলাই হে রাসূল